তৈরির অঙ্গীকার নিয়ে শত সহস্র প্রতিবন্ধকতা অতিক্রম করে এগিয়ে চলা ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কবি নজরুল সরকারি কলেজ শাখার উদ্যোগেই আজকের এই গণ ইফতার কর্মসূচি। সম্মানিত উপস্থিতি শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের সাথে আরও যারা উপস্থিত আছেন, আমি সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যেই ঢাকা মহানগর দক্ষিণ শাখার সম্মানিত সভাপতি ভাইয়ের বক্তব্যে বেশ কিছু মেসেজ পেয়েছি। বলতে চাই, প্রতি বছর আমাদের রমজান আসে, এরকম আলোচনা হয়, আমরা আলোচনা করি, আলোচনা শুনি। স্বাভাবিকভাবেই যে আলোচনাগুলো এসেছে বা আসবে, এই বিষয়গুলো আমরা সবাই আগেও শুনেছি, আবার নতুন করে শুনতেছি। মুমিনদের জন্য এখানে মর্যাদার আছে যারা নতুন করে আবার শুনে। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে আসছে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। যখন তাদের সামনে স্মরণ করে দেওয়া হয়, রিমাইন্ডার দেওয়া হয়, পুনরায় তেলাওয়াত করা হয়, যারা শুনে তাদের মধ্যে একটা শ্রেণীর আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করে দেন। তাদের ঈমান বৃদ্ধি করেন যা শুনলেন সেটার উপর যাদের আগে থেকে আমল আছে, নতুন করে শোনার পরে আবারও আমল করার জন্য, সেটা মানার জন্য চিন্তা করলেন যারা, এবং যারা আগে এটার উপর আমল করতেন না, শোনার পরে নতুন করে আমল করার চিন্তা করলেন যারা, আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন, তাদেরকে কল্যাণের পথে রাখেন। কিন্তু উপস্থিত যারা, তাদের মধ্যে শুনবে, আগে এটার উপর কোনো আমল ছিল না, শোনার পরও এটা পরবর্তীতে মানার জন্য, আমল করার জন্য নতুন করে চিন্তা করবেন না যারা, আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করবেন না, তাদেরকে অকল্যাণের পথে রাখবেন। সেজন্য আজকের ইফতার এই আয়োজনে কর্মসূচিতে যে সকল মেসেজগুলো আসতেছে, সেগুলো আমাদের হয়তো পুরাতন মেসেজ হতে পারে, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা আমাকে এই মজলিসে বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে গাছের একটা পাতাও পড়ে না। উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে আমরা হচ্ছে সেরা জীব। আমি আজকে এত জায়গায় ইফতার হচ্ছে, সব কিছু বাদ দিয়ে এখানে এসেছি কেন? নিঃসন্দেহে এখানেও আল্লাহ তাআলার একটা হুকুমত আছে। এই মেসেজগুলো যে আমার কাছে আসতেছে, এখানে একটা বিশেষ মহত্ব আছে, হাকিকত আছে। তাহলে মেসেজগুলো আমাদেরকে অবশ্যই ধারণ করা দরকার, নিজেদেরকে এর আলোকে সংশোধন করার প্রয়োজন হলে সংশোধন করা দরকার, এতে করে আমরা কল্যাণের পথেই থাকব। সম্মানিত উপস্থিতি শিক্ষার্থী ভাই বোনেরা, বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে আজকে রমজানকে উপলক্ষ করে যে সকল মেসেজগুলো দেওয়া আপনাদেরকে প্রয়োজন বলে মনে হচ্ছে, কিন্তু আমার সামনে যারা উপস্থিত আছেন, তরুণ যুবক শ্রেণীর যারা, তরুণ প্রজন্ম যারা, সেটা বিষয় বিবেচনা রেখে, এবং প্রতি বছর বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি, রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই এই পৃথিবীতে বড় বড় গণ্ডগোল শুরু হয়ে যায়। আমরা গত বছর দেখেছি, রমজানের সময়ে ফিলিস্তিনের গাজার মধ্যে বোমা হামলা হচ্ছিল, সেখানে নারী শিশুদের হাহাকার আমরা শুনেছিলাম। এবারে একইভাবে রমজান আসলো, আবারও ইসরায়েল এবং আমেরিকা যারা বিশ্ব মানবতার শিক্ষা দেয়, তারা আবার নতুন করে হামলা শুরু করলো। এটা শুধুমাত্র এখনো দেখছি বিষয়টা এরকম নয়, সৃষ্টির বলতে গেলে উম্মতে মুহাম্মদের ইতিহাস থেকেই দেখা যায় রমজান মাস এরকম কিছু বিশেষ বিশেষ ঘটনা সংঘটিত হয়ে গিয়েছে। এমনকি আমরা সবাই অবগত আছি, উম্মতে মুহাম্মদের ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে যুদ্ধ, সেই গৌরবগতা যে ইতিহাস, বদরের যে যুদ্ধ, যে বদরের ময়দানে মুসলমানরা বিজয় হয়েছিল, সেটাও রমজান মাসে হয়েছিল। সেটা শুধুমাত্র সেটা শেষ নয়, মুসলমানদের যে আরও একটা বড় বিজয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয় করছিলেন, সেটাও রমজান মাসে হয়েছিল। এখানেই শেষ নয়, তারেক বিন জিয়াদ যে স্পেন বিজয় করছেন, ইতিহাসের পাতায় লিখে থাকবে, এটাও রমজান মাসে হয়েছিল। এমনকি সাদ বিন আবু ওয়াক্কাস কাদিসিয়ার ময়দানে যে ঐতিহাসিক যুদ্ধ পারস্য বিজয় করেছিলেন, সেটাও রমজান মাসে হয়েছিল। সেখানে শেষ নয়, এই ভারতীয় উপমহাদেশে
আমাদের যে ইসলামের আগমন ঘটেছিল সিন্ধু বিজয়ের মাধ্যমে, সেটাও রমজান মাসে হয়েছিল। এরকম ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বড় যে বিজয়গুলো হয়েছিল সেগুলো রমজান মাসে হয়েছিল। সেজন্য আমরা যেখানে আজকে ইফতার নিয়ে আমরা বসে আছি, আমাদের এখান থেকে একটা মেসেজ নেওয়া দরকার যে রমজান মাস আমাদের একটা বিজয়ের মেসেজ দিয়ে যায়। পাশাপাশি আমি আরেকটা কথা আপনাদেরকে উল্লেখ করতে চাই। এটা 1200 বা ত্রয়োদশ শতাব্দীর সময়ে এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যে একটা বিশেষ গোষ্ঠীর দুর্দশা, একটা গোষ্ঠীর আবির্ভাব ঘটেছিল। আমার এই সন্দেহ সবাই জানি, এটা হচ্ছে মঙ্গোলীয় বা তাতারি বলি আমরা। এই গোষ্ঠীটার যাত্রা শুরু হয়েছিল উজবেকিস্তান দখল করার মাধ্যমে। তারা প্রথমে উজবেকিস্তান আক্রমণ করছিল এবং উজবেকিস্তানে আক্রমণ করার আগে উজবেকিস্তানের মানুষকে তারা আহ্বান জানালো, তোমরা যে আত্মসমর্পণ করো তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তারা আত্মসমর্পণ করলো, কিন্তু মঙ্গোলীয়রা তাতারিরা তাদের চুক্তি রক্ষা করলো না, সেখানে লাখ লাখ মানুষকে হত্যা করলো। এরকম একের পর এক রাজ্য জয় করলো এবং পৃথিবীতে তারা মঙ্গোলীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো। এমনকি ইতিহাস আমাদের জানা আছে, বাগদাদে মঙ্গোলীয়দের প্রায় 2 থেকে 3 লাখের বাহিনী প্রায় 20 লাখ মানুষকে হত্যা করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে। সেই বর্বর ইতিহাস আমাদের মনে আছে। এবং এই তাতারি মঙ্গোলীয় বাহিনী যাদেরকে থামানো যাচ্ছিল না, যেখানেই যাচ্ছে সেখানেই ধ্বংস করে দিচ্ছে, এরকম অবস্থায় সর্বশেষ একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল তাদের, যেখানে তারা পরাজয় বরণ করেছে। এবং মঙ্গোলীয়দের এই নির্যাতন নিষ্পেষণ বর্বর যে ইতিহাসের ইতিহাস হয়তো ওখানেই শুরু হয়েছে। আইন জালতের যুদ্ধ, আইন জালতের যুদ্ধে মুসলমানরা মঙ্গোলীয়দেরকে পরাজিত করেছে এবং এই আইন জালতের যুদ্ধ সংঘটিত হয়েছিল রমজান মাসে। সেজন্য মুসলিম যুবকদেরকে, তরুণদেরকে এখান থেকে একটা মেসেজ নেওয়া দরকার আছে বলে মনে করি। সেটা হচ্ছে রমজান মাস এটা এমন একটি মাস যেটা আমাদের বিজয়ের মেসেজ দেয়। এবং এরকম একটি রমজান হতো খুব বেশি দূরে নয়, যে প্রতি বছর রমজান মাসে পৃথিবীর পরাশক্তি, মানবতার নামে যারা মানবতার কলঙ্ক, আমেরিকা, ইসরায়েল, যারা প্রতি বছর রমজান মাসেও শিশু নারী হত্যা করে আবার শিশু অধিকার নিয়ে তারা মিটিং করে। হয়তো এটা খুব বেশি দূরে নয়, আরেকটি রমজান মাস আসবে। সেদিন আমরা যে চিত্র বিশ্বের মধ্যে দেখতেছি, মানবতার হাহাকার, নারী শিশুর হাহাকার, বোম্বিং হচ্ছে, সারা পৃথিবীর তরুণদের যুবকের মনের মধ্যে রক্তকরণ হচ্ছে এবং এই রক্তকরণ এর মাধ্যমে আমাদের ভিতরে যে বিষ বাষ্প তৈরি হচ্ছে, এগুলো ঘনীভূত হয়ে একদিন যখন বিস্ফোরণ হবে, তখন এ সকল মানবতার দলদারি পাশ্চাত্য সভ্যতা আমেরিকার মধ্যেই মৃত্যুবরণ করবে ইনশাআল্লাহ। আমরা সেদিনের অপেক্ষায় আছি। এবং পৃথিবীতে সূর্য পূর্ব দিগন্ত উদিত হয় যেমন সত্য কথা, পশ্চিম দিগন্ত উদিত হয় যেমন, পশ্চিম দিগন্ত অস্ত যায় যেমন সত্য কথা, এই পাশ্চাত্য সভ্যতার পতন হবে সেটাও সত্য কথা। এবং এই ইসরায়েল ইহুদি গোষ্ঠী এগুলা ধ্বংস হবে সেটাও তেমন সত্য কথা। সম্মানিত উপস্থিত শিক্ষার্থী ভাই বোনরা, আমরা পবিত্র রমজান মাসে আরও কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের নেওয়া উচিত বলে আমরা মনে করি। এর মধ্যে আমরা বলতে চাই, রমজান এমনকি সব সময়ে মানুষ তার ফেতরাতগত কারণে বনি আদম, কুল্লু বনি আদম, অর্থাৎ প্রত্যেকটি বনি আদমই গুনাহগার, তারা গুনাহের কাজ করে। এই বনি আদমের মধ্যে যারা যুবক শ্রেণীর, যারা তরুণ, তাদের বয়সের কারণে, তাদের হচ্ছে যে বয়স হয়, যে তাদের শারীরিক সার্বিক কারণে তাদের হচ্ছে গুনাহের কাজের প্রবণতা স্বাভাবিকভাবে একটু বেশি থাকে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন যুবকের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুবকের এই অবস্থানকে ব্যাখ্যা করার জন্য, একজন বৃদ্ধের সারা রাত নফল ইবাদতে কাটার রাতের চেয়েও একজন যুবকের গুনাহবিহীন রাত আরো উত্তম বেশি, আরো উত্তম বেশি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি গুনাহের কাজ না করত, পাপের কাজ না করত, তাহলে আল্লাহ তাআলা এমন একটা জাতি সৃষ্টি করতেন যারা গুনাহের কাজ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সেজন্য বলছি, আমরা যারা আছি মানুষ, আমরা মানুষ সবাই গুনাহগার।
মানুষের মধ্যে উত্তম কারা? এই গুনাহগার মানুষের